আজকের পর্বে আমি নিয়ে হাজির হয়েছি ডিমের একটি রেসিপি নিয়ে। আমরা ডিমের কারি বা ডিমের কষা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আবার ধাবা স্টাইলের ডিমের কারি বা এগ কারি সকলেরই প্রিয়। আজ আমি আপনাদের সামনে ধাবা স্টাইলের ডিমের কারি বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি এগ কারি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি ডিমটা আর সেদ্ধ করা দেখালাম না। এবার ডিমটা একটু ছুরির সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি, যাতে ভাজার সময় না ফাটে। সবগুলো ডিম আমি ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে টমেটো, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ রাফলিভাবে কেটে একটা, আর নিয়েছি আদা 3 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ। এবার ডিমটা আমি ভেজে নেব, সেদ্ধ ডিমটা আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, আমি ডিমটা এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো ডিম ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে হবে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটাটা। মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু জল দিলাম। নুন দিয়ে তারপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। আমি 1 চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে কালারটা খুব ভালো আসে। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। জলটা একটু শুকিয়ে গেছে, আমি অল্প সামান্য জল দিলাম। আবারও জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি। ঢাকনা খুলে দিলাম 2-3 মিনিট পর। এবার ঢাকনা খুলে আমি মশলাটার মধ্যে একটু চিনি দিলাম, যেহেতু এখানে টমেটো পেস্ট আছে সেই কারণে একটু চিনি দিলাম যাতে ব্যালেন্স করে। আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন কষেই গেছে, কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম জল। আপনারা গ্রেভি আন্দাজে জলটা এখানে ব্যবহার করবেন। ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা মিক্সড করে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। গ্রেভিটা ফুটছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভাজা মশলা। ভাজা মশলা হিসেবে আমি এখানে নিয়েছি ধনে, জিরে, গোটা গরম মশলা, কসুরি মেথি, জয়িত্রী, শুকনো লঙ্কা। সব কিছু আমি শুকনো খোলায় ভেজে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি বা ডিমের কারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।